সুপ্রিয় সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সাবমার্সিবল মোটরের। তো সাবমার্সিবল মোটরটা আজকে আমরা কন্ট্রোল বক্স ছাড়াই ক্যাপাসিটার দ্বারা চালিয়ে নেব, যেহেতু আমাদের কন্ট্রোল বক্সটা পুড়ে গিয়েছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা আসলে আগেই পরীক্ষা করে নিয়েছিলাম যে আমাদের যে মোটরটা ঠিক আছে কিনা। তো অবশ্যই মোটরটা ঠিক আছে, তার জন্য আমরা শুধু ক্যাপাসিটার দ্বারা চালিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সাবমার্সিবল মোটরের 3টি তার থাকে। তো আমরা 3টি তার ইউজ করে নেব। প্রথমত আমরা যে মিল লাইনটি আনছিলাম তো মোটরে কারেন্ট দেওয়ার জন্য, সেটার সাথে যে সাবমার্সিবলের একটি খালু তার আছে, সেটার সাথে আমরা একটা তার ডাইরেক্ট লাগিয়ে নিয়েছি। তো ডাইরেক্ট লাগিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে নীল তারটি আছে, যে সাবমার্সিবল মোটরের যে নীল তারটি আছে, নীল তারটির সাথে আমরা ওপরে যে মেইন লাইনটা আছে সেই মেইন লাইনটাও আমরা লাগিয়ে নিয়েছি। তো নেওয়ার পর দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার যে 2টি তার আছে, 2টি তারের মাঝে একটি তার এই সেটার সাথে আমরা জয়েন করে নিলাম। নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা লাগিয়ে নিছি। তারপর দেখতে পাচ্ছেন যে মোটরের একটি তার আছে লাল তার, তো লাল তারের সাথে আমরা একটি ক্যাপাসিটার তার সংযোগ করে নিব। তো তাহলে আমাদের যে দেখবেন আমাদের রানিং স্টার্টিং কমন আমাদের হয়ে যাবে। যদি সাবমার্সিবল মোটরের কাজ বুঝেন তাহলে আপনারা কাজ করে নিতে পারেন। এভাবে দেখতে পাচ্ছেন আমি দাঁত থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ডাইরেক্ট একটি তার আমরা কমন করে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন আমরা নীল তারের সাথে 3টি তার ফেসে নিয়েছি ক্যাপাসিটার সহ, আর দেখতে পাচ্ছেন একটি তার আমরা ক্যাপাসিটার মোটরের সাথে লাগিয়ে নিয়েছি। তো আমরা এখন তো ভিডিওটা ফুল দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো ভিডিওটা দেখার জন্য সাথে থাকবেন। তো আমরা এখন ব্লেক টিপ মারি দেখতে পাচ্ছেন। তো উপস্থিতি আমরা একটি কাজ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমরা একটা বোতলের যে একটা বোতল আছে ফুলভাবে আমরা কেটে নিয়েছি। কেটে নিয়ে যে আমাদের ক্যাপাসিটারটা আছে, তো ক্যাপাসিটার আমরা বোতলের মাঝে ঢুকিয়ে নেব, যেহেতু এটা সেচ দেওয়ার জন্য ইউজ হয়। তো যেহেতু আমাদের এই মোটরটা দিয়ে সবসময় পানি ইউজ করে, যেটা এটা বাইরে থাকবে। তো আমরা ক্যাপাসিটারটা খুব সুন্দরভাবে বোতলে ঢুকিয়ে নিয়ে আমরা একটা গাছের সাথে লাগিয়ে নেব। তো অবশ্যই সাথে থাকবেন, আর মোটরটা চলে কিনা আপনারা অবশ্যই দেখবেন। তো যদি আমার চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অন্যান্য ভিডিও দেখতে চাইলে, তো যে কোনো ধরনের ভিডিও দেখতে চাইলে কমেন্ট করবেন। তো আমার চ্যানেলে আরও সাবমার্সিবল মোটরের অনেক ভিডিও দেওয়া আছে, সাইডে এগুলো ভিডিও দেখতে পারেন, কীভাবে সাবমার্সিবল মোটরে কোন ধরনের সমস্যা হলে কোন ধরনের সমস্যা হতে পারে। তাহলে এগুলো ভিডিও দেখতে পারেন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন কীভাবে সাবমার্সিবল মোটর রানিং কমন স্টার্টিং তার ইউজ করতে হয়। তো অবশ্যই বুঝতে পারবেন কীভাবে কাজ করলে অবশ্যই সাবমার্সিবল মোটরটা আপনারা সুন্দরভাবে অথবা সংযোগ দিতে পারবেন তো যে কোনো সময়। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে আমাদের মোটরটা চলে কিনা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা প্রথমত আমরা একটি দেখতে পাচ্ছেন একটি গাছের সাথে আমরা লাগিয়ে নিব। তো গাছের সাথে আমরা ক্যাপাসিটার দ্বারা যে ক্যাপাসিটার যেটা আমাদের ঢুকিয়েছিলাম বোতলটার মাঝে, তো আমরা লাগিয়ে নিব। তো আমরা লোহা মারিয়ে নেব একদিকে। তো আমরা বোতলে যে উপর পাশটা আছে, যে তলি পাশটা আছে, তলি পাশটা আমরা উপর দিকে দিয়ে দেবো, যাতে আমাদের বৃষ্টি আইলে যাতে আমাদের যে ক্যাপাসিটার মাঝে যাতে কোনো প্রকার পানি না ঢুকে। তো সেই ব্যবস্থা আমরা করে নেব। তো অবশ্যই সাথে থাকবেন, সাথে থাকলে বুঝতে পারবেন যে আমাদের ক্যাপাসিটারটা লাগানো সঠিক আছে কিনা, পানি উঠে কিনা। তো অবশ্যই দেখলে বুঝতে পারবেন। আর আমার চ্যানেলে আরও অন্যান্য ভিডিও আছে, চাইলে এগুলো দেখতে পারেন। তো কমন তার রানিং তার স্টার্টিং তার কীভাবে চিনতে হয় সেগুলো ভিডিও দেওয়া আছে, চাইলে এগুলো ভিডিও দেখতে পারেন। চাইলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবো, অবশ্যই এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো কীভাবে রানিং স্টার্টিং কমন তার ইউজ করতে হয়। তো অন্যান্য ভিডিও আরও আছে আমার চ্যানেলের মধ্যে সাবমার্সিবল মোটরে, চাইলে এগুলো দেখতে পারেন। তো যে কোনো ধরনের ভিডিও দেখতে চাইলে কমেন্ট করবেন, আর কমেন্ট করলে আপনাদের ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো। তো আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সবাই একটু লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট করলে পরবর্তী আরেকটি ভিডিও বানাতে আগ্রহ হই। তো অবশ্যই সাথে থাকবেন। আমরা এখন দেখতে পাচ্ছেন আমরা আমরা এখানে গাছের সাথে লাগিয়ে লোহা মারিয়ে নিয়ে আমরা মোটরটা চেক করে নেব মোটরটা চলে কিনা। তো অবশ্যই সাথে থাকবেন। তো আমরা 3টি লোহা মারিয়ে নিয়েছি, তখন আমরা চেক করে নেব। তো ভিউয়ার্স, আসলে মোটরের সমস্যা তেমন বেশি না। তো মোটরের তারগুলা চিনলেই অবশ্যই আপনারা কাজ করতে পারবেন। তো মোটরের সম্পূর্ণ একটি সাবমার্সিবল মোটর হোক, অথবা যে 2 গুঁড়া 1 গুঁড়া 1.5 গুঁড়া মোটর হোক, 3টি 4টি তার থাকে। তো 4টি তারের মাঝে আমরা 3টি তার ইউজ করি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা এখন মোটরটা স্টার্টিং করে দিলাম। স্টার্ট করার পর দেখতে পাচ্ছি আমার মোটরটা চলে।